নমস্কার, নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে আপনি অনলাইন থেকেই ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন। তো এখানে আপনি গুগলে সার্চ করবেন ইডিস্ট্রিক্ট 2.0। ইডিস্ট্রিক্ট 2.0 এখানে সার্চ করার পর এখানে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটায় আপনি ক্লিক করবেন। লিঙ্কটায় ক্লিক করার পর এখানে ইডিস্ট্রিক্ট 2.0 যে অফিসিয়াল নতুন সাইট সেটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে লগ ইন বা সিং আপে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে আপনার লগ ইন যদি আগে থেকে করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আইডি বসিয়ে দেবেন। আইডি বসিয়ে দেওয়ার পর ওটিপির মাধ্যমে আপনি ক্যাপচা কোডটা দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে সিগনে ক্লিক করবেন। এবার আপনার যে রেজিস্টার নাম্বারটি থাকবে সেই রেজিস্টার নাম্বারে কিন্তু 6 সংখ্যার ওটিপি থাকবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে আপনি সাবমিট করে নেবেন। তো ওটিপি কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি। যদি আপনার রেজিস্ট্রেশন আগে থেকে করা না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনটা আগে করে নেবেন। কীভাবে করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এখানে কিন্তু লগ ইন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। আসার পর আপনি বাঁ হাতে যে 3টে দাগ আছে 3টে দাগে ক্লিক করবেন। করার পর এখানে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করে সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট, এখানে কিন্তু ক্লিক করবেন। করলে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখবেন একটা ছোট ফর্ম খুলবে। এখান থেকে আপনি তার যে টাইটেলটা হবে, ছেলে মেয়ে যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা কুমারী কি শ্রী, শ্রীমতী যেটা হবে মিসেস, সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি তার ফার্স্ট নেমটা দিয়ে নেবেন। সঠিকটাই কিন্তু আধার কার্ডে যেটা আছে সেটা দেখে দেখে কিন্তু এখানে ফার্স্ট নেমটা আপনি অতি অবশ্যই বসাবেন, ঠিক আছে? তো ফার্স্ট নেমটা আমি কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে লাস্ট নেমটাও বসিয়ে নিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে লাস্ট নেম বসিয়ে নিলাম। দেওয়ার পর এখানে যদি মিডল নেম থাকে দেবেন। বাঁ হাতে দেখতে পাচ্ছেন মিডল নেম, এই মিডল নেম থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দিন। এবার আপনি এখান থেকে ডেট অফ বার্থটা যেটা হবে সেটা ডেট অফ বার্থটা দিয়ে নেবেন। ডেট অফ বার্থে যাওয়ার পর এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, করে তার সালটা এখান থেকে চুজ করে নেবেন কত সাল, এবং এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন কোন মাস, ঠিক আছে? এখানে মাসটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। মাসটা সিলেক্ট করার পর দিনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু দিনটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বয়স কত সেটা কিন্তু অটোমেটিক বা ডান হাতে দেখতে পাচ্ছেন 17, এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা আছে সেটাই থাকবে, এবং আপনি এখানে আধার নাম্বারটা সঠিকটা বসিয়ে দেবেন। আধার নাম্বার কিন্তু এখানে আপনি সঠিকটা বসিয়ে দেওয়ার পর এখানে প্যান নাম্বার দিতে চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আধার নাম্বার দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে মেল আছে এবং মোবাইল নাম্বার আছে। তো মেল এবং মোবাইল নাম্বারটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। মেল এবং মোবাইল নাম্বারটা আপনি দিয়ে নেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে ক্লিক করবেন। করলে কিন্তু এখানে যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ভ্যালিডেটে ক্লিক করবেন। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেট লেখা আছে। এই ভ্যালিডেটে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ওটিপি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম। ভ্যালিডেটে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের পাশে কিন্তু একটা ভেরিফাইড টিক চিহ্ন কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে তার পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনি বসিয়ে নেবেন। অ্যাড্রেস লাইন 1 এ যদি না ধরে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন পুরোটাই লিখতে পারেন, ঠিক আছে? তো এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আমি বসিয়ে নিচ্ছি। অ্যাড্রেস, পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল কি আরবান, অর্থাৎ গ্রামীণ কি শহর, সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। পুরোটাই কিন্তু এখানে আমি ফটাফট কিন্তু বসিয়ে নিচ্ছি। আপনিও ফটাফট এখানে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার সেটাই কিন্তু এখানে বসিয়ে নেবেন। আমাদের ব্লক এরিয়া, সেজন্য আমি এখানে ব্লক দিয়ে দিলাম। দিয়ে এখানে ব্লক দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আপনি গ্রামটা সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিস সবটাই কিন্তু এখানে দিয়ে নেবেন। পুলিশ স্টেশন সবটাই কিন্তু এখানে আপনি দিয়ে নেবেন। সবকিছু দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলে আপনি যেটা আগে দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখান থেকে যদি যে অ্যাপ্লিকেশন করছে তার কি সে কি মাইনর, যদি মাইনর হয় তাহলে এখানে অবশ্যই নো করবেন। যদি মাইনর না হয় তাহলে এখানে ইয়েস করবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে যদি ইয়েস করেন তাহলে এখানে কিন্তু কিছু লিখতে পারবেন না। এখান থেকে অ্যাড রোতে ক্লিক করবেন। করলে এখানে তার বাবা রিলেশনশিপ, যেটা এখানে বাবা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বাবার ফার্স্ট নেম এখানে কিন্তু দিয়ে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু বাবার ফার্স্ট নেম দিয়ে নিলাম। এখানে লাস্ট নেম দিয়ে নেবেন। যদি মিডল নেম থাকলে তাকে দিয়ে দেবেন। মিডল নেমটা আপনি বাঁ হাতে দেখতে পাচ্ছেন, মিডল নেমটা দিয়ে নেবেন, এবং আপনি এখানে লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি ওকে করবেন। ওকে করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলে এখানে মান্থলি ইনকাম কত সেটা কিন্তু এখানে বলছে, এবং মাইনরের ক্ষেত্রে এখানে কিন্তু তার গার্জেনের ইনকাম দিতে হবে। এখানে মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন।
দেওয়ার পর এখানে কি পারপাস আপনি এই সার্টিফিকেটটা নিতে চাইছেন, ইনকাম সার্টিফিকেটটা, তো এটা কলেজ পারপাস নেব, তো এই জন্য এখানে কলেজ লিখে দিলাম। দেওয়ার পর এখানে সেভ করলাম, সেভ করার পর প্রিভিউ করলাম, প্রিভিউ করলে যেটা আপনি এতক্ষণ ফিল আপ করলেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে সাবমিট করে নেবেন। সাবমিট করে দিলে এখানে কিন্তু কিছু ডকুমেন্ট আমাদেরকে এখানে আপলোড করতে হবে, আধার কার্ড, ফটো এবং আপনার গ্রাম যদি হয় গ্রাম থেকে আপনার প্রধানের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এখানে দেখছেন অ্যাটাচ ফাইল আছে, অ্যাটাচ ফাইলে ক্লিক করে করে কিন্তু আপনার যে ফটো এবং আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট যেটা আপনি প্রধানের কাছ থেকে নিয়েছেন সেটা কিন্তু এখানে আপনার অ্যাটাচ ফাইলে ক্লিক করে করে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, অ্যাটাচ করলে কিন্তু আপনি তার নিচেই দেখতে পাচ্ছেন যে ইনকাম সার্টিফিকেট বা যে যাই কিছু দিন না কেন এখানে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। আপনার সাথে সাথে ফাইলটা ওখানে কিন্তু দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনি 150 কেবির মধ্যে ফাইলটাকে রাখবেন। ফাইলটা জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ এই ফাইলগুলোই কিন্তু আপনি সাপোর্ট নেবে। ঠিক আছে, এই ফাইলটাই রাখবেন, 150 কেবির ওপরে কিন্তু হলে হবে না। তো এখানে আই অ্যাকসেপ্ট করলেন, করে এখানে সেভে করলাম। সেভ করলে এখানে কিন্তু সবটাই সেভ হয়ে গেল। এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করলে এখানে এআইএন নাম্বার দেখতে পাচ্ছেন একটা শো হচ্ছে, এই এআইএন নাম্বারটা কিন্তু আপনি রেখে দেবেন এবং এখানে ডান হাতে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনি কাস্টমারদেরকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারবেন। যদি আপনি দোকানদার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই কাজটি কিন্তু আপনার করতে হবে। আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু তাদেরকে দিয়ে দেবেন। দেওয়ার পর সে কিন্তু ২-১ দিন পর আপনার কাছে চেক করতে পারবে যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কিনা বা সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাই কিন্তু আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি প্রিন্ট আউটও করে নিতে পারবেন। প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন বা যে স্টুডেন্ট আছে তাকেও দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে পারবেন খুবই সহজে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি আবেদনটা করতে পারছেন। এরপর কিন্তু আপনি ২-১ দিন ওয়েট করবেন। সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় ২৪ ঘন্টাও হয়ে যায়। আপনি ২৪ ঘন্টা পর বা এই পোর্টালটা যখন লগ ইন করবেন, লগ ইন করলে ওখানে দেখতে পাবেন যে সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি দেখতে পাবেন ওখানে কিন্তু ডাউনলোডের একটা অপশন থাকবে। ডাউনলোড আপনি ওখান থেকে নিজে নিজেই করে নিতে পারবেন। করে নিয়ে সেটাকে আপনি প্রিন্ট আউট করে স্টুডেন্ট বা কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এইটুকুই দেখানো ছিল যে কিভাবে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটটি আবেদন করবেন এবং কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অতি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। সেখানে কিন্তু ছোট ছোট আপডেট আমরা দিয়ে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।